बेलाइखे खाना थथक काइसा कक्टमा ड्राग पेडलार बिमल देबबर्मा बुफानि मुं हिजाक सूर्य कुमार देबबर्मा ताई सुनामनि सिपाहीपारा रानी बाजार सालथाई त्रिपुरानि रमजाखा जिआरपि थानानि पुलिस बाय मिया हर रानी बाजार थानानि बिसिं खबजांनाय सुनामनि सिपाहीपारानि न आगरतलानि जिआरपि थानानि पुलिस ताई रानी बाजारनि थानानि पुलिस गथालायै अ फेगनाय मानै फांनाय बाय केरंजाक दङ हनै कक्सिल जाजाक बाय बिमल देबबर्मा रबिलेखा पुलिस कक्टमांका थांनाय 17 तारिख 11 मार्च 2024 सालमारिव आगरतला रेल स्टेशननि 6 जन पेन्ट्री बयनि याग 298 केजि 55 ग्राम सिटिकारान मानमानि बरक आबनो आगरतला रेल स्टेशननि सिमी देवगड़ एक्सप्रेस क्लांनि थांनानि नायमानि अ सिटिकारान दक साप्लाय खायनि बागै आ ड्राग पेडलार आ 6 जन पेन्ट्री बय बहायनो ताबुक जेलनो दङ आबनो ति जिआरपि थानानि पुलिस कायसा आलायातिन आगरतला जिआरपि थानाव फानके सुंप्रिमा ओलनो अ सामुनाय केरंजाक दङनै रेल स्टेशननि गानागिनि दंनाय ड्राग पेडलारनि बुमुं बरक साइ खेनारो ताइबो बुमुं मानजाक दङ पुलिस यागो बर्णबो दातिन रमजान हिनै थाइमानखा कक्टमा হ্যাঁ গতকালকে আমাদের আরেকটা জয়েন্ট অপারেশন হয়েছে যা মানে রানীবাজার থানা অন্তর্গত এবং রানীবাজার থানা এবং আমরা আগরতলা জিআরপি থানা মিলে এই অপারেশনটা করেছি অ্যাকচুয়ালি গত 17 নভেম্বর 2024 আমাদের এখানে একটা মামলা হয়েছিল এনডিপিএস অ্যাক্টে যেখানে প্রায় 300 কেজির মতো গাঁজা উদ্ধার করা হয়েছিল এবং এই পারপাসে প্রায় 6 জনের মতো অ্যারেস্ট হয়েছিল তো ওই কেসের সূত্রপাত ধরেই আমরা যে মেইন যিনি এই গাঁজাগুলা মানে প্রোভাইড করেছেন ওদেরকে ইলিগালি ভাবে তো আমরা গতকালকে ওনাকেও অ্যারেস্ট করেছি ওনার বাড়ি থেকে ওনার নাম বিমল দেব বর্মা ওনার বাড়ি রানীবাজার থানার অন্তর্গত সোনাইমণি সিতাইপাড়া তো আজকে আমরা ওনাকেও মহামান্য আদালতে প্রেরণ করছি উইথ পুলিশ রিমান্ড এবং আমরা এটাও দেখছি যে ওনার মানে অ্যাকাউন্টে অনেক ট্রানজ্যাকশনও আছে হিউজ অ্যামাউন্ট তো এগুলি আমরা খতিয়ে দেখছি এবং যারাই এটার সঙ্গে যুক্ত আছে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনব। হ্যাঁ গতকালকে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা এনডিপিএস মামলা হয়েছে এখানে একজন আছেন জুটন নমো উনি অ্যাকচুয়ালি মধুবন ডুকলির বাসিন্দা তো ওনার কাছ থেকে আমরা 5 কেজি 250 গ্রাম গাঁজা পেয়েছি একটা ট্রলির মধ্যে যেটা উনি বহিরাজ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল তো এটাও আমাদের জয়েন্ট অপারেশন হয়েছে আমরা আগরতলা জিআরপি এবং আরপিএফ মিলে তো আমরা গতকালকে ওনার এগেনস্টে এই মামলাটা নিয়েছি এবং আজকে ওনাকে মহামান্য আদালতে আমরা প্রেরণ করছি উইথ পুলিশ রিমান্ড তো এটা তো আমরা যে যারা এটার সঙ্গে যুক্ত আছে আমরা অবশ্যই তাদের আইনের আওতায়